টি-20 অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে তিনি চীন সফরে গিয়েছিলেন। লিটনকে ডাকা হয়েছিল, জবাবদিহিতা চাওয়া হয়েছিল, লিটন জবাব দিয়েছেন। এই ঘটনা আপনারা বোধহয় গণমাধ্যমে এর মধ্যে পড়েছেন, কিন্তু যদি পড়ে থাকেন, যতটা সহজভাবে ঘটনাটা লেখা হচ্ছে বা বলা হচ্ছে, ভেতরের ঘটনা এর চেয়ে একটু বেশি প্যাঁচযুক্ত। আর লিটনের সঙ্গে যোগ করে নিন, শুধু লিটন নন, অলরাউন্ডার শেখ মাহিদি তিনিও জবাবদিহির আওতায় আসতে যাচ্ছেন। এমনকি শেখ মাহিদির শাস্তিও হতে পারে। দুটো ঘটনাই বলছি। ফার্স্ট অফ অল, লিটনের ইনজুরি, সেই ইনজুরি নিয়ে কি হয়েছে আপনারা জানেন। এই টেস্ট খেলবে, প্রথম 2 ওয়ানডে খেলতে পারবে না, জিম্বাবুয়ে থার্ড ওয়ানডে খেলবে, কোনো কিছুই হইল না, দেশে ফিরে আসলেন। লিটনের ট্রিটমেন্ট করতে বিদেশে যাওয়ার কথা, সম্ভবত সিঙ্গাপুরে। এটা নিয়ে কথা চলছিল ডাক্তারের সঙ্গে, বিসিবির মেডিকেল কমিটির। এই কথা চলতে চলতেই লিটন কাউকে না জানিয়ে কিংবা অনুমতির তোয়াক্কা না করে চীন সফরে চলে গেছেন। এখন আপনি বলতেই পারেন যে চীন সফরে গেলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, স্বাভাবিক সময়ে কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আপনি ইনজুর্ড, বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, ওই অবস্থায় আপনি দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন সম্ভাব্য। হয় আপনি বিশ্রামে থাকবেন, নয়তো ইনজুরি থেকে সুস্থ হবার জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, চিকিৎসা, রিহ্যাব, যে কোনো কিছু, সেটার মধ্যে থাকবেন। তো ওই সময় যদি আপনি বাইরে যেতে চান বা কোথাও যেতে চান, আপনার বিসিবির অনুমতি নিতে হবে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে। এই ঘটনাটা যখন লিটন ঘটালেন, না জানিয়ে চীনে চলে গেলেন, বিসিবির মেডিকেল কমিটির গুরুত্বপূর্ণ যারা সদস্য আছেন তাদের, ক্রিকেট বোর্ডের নজরে ব্যাপারটা আসে। তারা খোঁজ নেয়। ক্রিকেট বোর্ডে যিনি ডাক্তার, তিনি স্পষ্ট জানিয়েছেন লিটন তাদেরকে কিছু জানাননি। ক্রিকেট বোর্ডের জাতীয় দলের যে যিনি ফিজিও, তিনি স্পষ্ট জানিয়েছেন লিটন তাকেও কিছু জানাননি। এবং যে ডাক্তারের সঙ্গে লিটনের কমিউনিকেশন হচ্ছিল, তাকেও লিটন সুস্পষ্টভাবে কোনো কিছু বলেননি। অর্থাৎ মেডিকেল কমিটিকে না জানিয়ে লিটন চীন সফরে চলে গেছেন। শুধু তাই নয়, চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ক্রিকেট অপারেশনস, যে কমিটির আন্ডারে সকল ন্যাশনাল ক্রিকেটার, তাদেরকে জানানোর একটা বাধ্যবাধকতা রয়েছে। লিটন সেই বাধ্যবাধকতাও মানেননি। এই ঘটনাটা বা লিটন যে ঘটনাটা ঘটিয়েছেন, ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী যারা আছেন তারা মোটেও সেটা ভালোভাবে নেননি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে লিটন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন। ক্যাপ্টেন যখন এই ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেন, এই ধরনের ঘটনা ঘটান, তখন সেটা পুরো ক্রিকেট সিস্টেমে ক্রিকেটারদের কাছে একটা ভুল বার্তা দেয় যে ক্যাপ্টেন শৃঙ্খলা ভঙ্গ করছেন, ক্যাপ্টেন চুক্তি মানছেন না। ক্রিকেট বোর্ড এটা অ্যালাউ করবে না, এবং অ্যালাউ করবে না বলেই লিটনকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। লিটনের প্রিভিয়াস এরকম কোনো ট্র্যাক রেকর্ড নাই। না থাকলেও ক্রিকেট বোর্ড এই ব্যাপারগুলো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, কেননা এর আগে এরকম ঘটনা ঘটেছে, অনেক ক্রিকেটার ক্রিকেট বোর্ডকে না জানিয়ে বিভিন্ন কাজ করেছে। বর্তমান ক্রিকেট বোর্ড ওই ধরনের কোনো কিছু যেটা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক, যেটার জন্য অনুমতি নিতে হবে, সেটা এখন থেকে আর অ্যালাউ করবে না। এই ঘটনা যদি ভবিষ্যতের জন্য রেফারেন্স হিসেবে কাজ করেছে, ক্রিকেট বোর্ড তো মুখে অ্যালাউ করছে, কিছু বলে নাই, সেটা যেন না হয়, এই ক্রিকেট বোর্ড সেটা এনশিওর করতে চায়। যদি তারা করতে পারে, তাদেরকে অনেক বড় একটা ধন্যবাদ আমাদের দিতেই হবে। শেখ মাহিদির কথা বলছিলাম, আপনারা মনে করে দেখেন, শেখ মাহিদি অস্ট্রেলিয়া সিরিজের পরে অফিসিয়াল ব্রডকাস্টারের সামনে তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন না। কেন সুযোগ পাচ্ছেন না তিনি জানেন না বোলারদের তুলনায় ব্যাটসম্যানরা বেশি সুযোগ পাচ্ছে। তারপরে হচ্ছে তিনি বাংলাদেশের টি-20 সেরা বোলার, তার ইকোনমি সবচেয়ে কম, তারপরও নিয়মিত সুযোগ পাচ্ছেন না। এই টাইপের বেশ কিছু কথাবার্তা বলেছেন। ক্রিকেট বোর্ড এই ব্যাপারটায় প্রচণ্ড রকম বিরক্ত হয়েছে, এবং একই সঙ্গে এই ব্যাপারটাকে তারা সিরিয়াসলি মার্ক করেছে। কারণ শেখ মাহিদি এই ঘটনা এবারই প্রথম ঘটান নাই। লিটনের এই ধরনের শৃঙ্খলা ভঙ্গের ঘটনা এবারই প্রথম, যে কারণে লিটনকে হয়তো আপনার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলেই আমি যতটুকু জানি। লিটন নিজেও ব্যাপারটা বুঝতে পেরেছেন, তিনি নিজেও অনুতপ্ত ফিল করেছেন। কিন্তু শেখ মাহিদির ব্যাপারটা ডিফারেন্ট, তিনি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছেন, তখন কিছু বলা হয়নি। এইবার বিসিবি তাকে জবাবদিহির আওতায় আনবে, কনফার্ম। এটা বিসিবির জবাবদিহির আওতায় শেখ মাহিদিকে আনবে, জবাবদিহি চাইবে, এবং শেখ মাহিদির জবাব যদি সন্তোষজনক না হয় ক্রিকেট বোর্ডের কাছে, শেখ মাহিদির শাস্তি হবে, এবং সেটা আর্থিক জরিমানা, বেশ বড় অঙ্কের আর্থিক জরিমানা। এখন আমি বলে দিতে পারি কত টাকা জরিমানা হইতে পারে সম্ভাব্য।
কিন্তু এই মুহূর্তে সেটা বলাটা ঠিক হবে না। কিন্তু শেখ মাহিদি জবাবদিহির আওতায় আনতে যাচ্ছেন। মূলত যে বিষয়টা, যে শেখ মাহিদি বা লিটনের বিষয়, যেটা আমি একটু আগে বলছিলাম, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রে, শৃঙ্খলার ক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে নারাজ। তার অন্যতম প্রধান কারণ, যখন কোনো ক্রিকেটার দেখবে আরে মিরাজ ভাই তো এটা করে, শান্ত ভাই তো এটা করে, কিংবা লিটন দা তো এটা করে। আমি সিনিয়র 3 জনের কথা বললাম, 3 ক্যাপ্টেনের কথা বললাম এই কারণে, যে যখন এই ধরনের সিনিয়র টপমোস্ট প্লেয়াররা শৃঙ্খলা ভঙ্গ করবেন, পার পেয়ে যাবেন, এটা জুনিয়রদের মধ্যে প্রভাবিত হতে পারে। জুনিয়ররা এই সমস্ত ঘটনা দেখে প্রভাবিত হতে পারেন। সো ওই মেসেজটা সব স্তরে পৌঁছে দেওয়া, যে শৃঙ্খলা ভঙ্গ করলে তুমি যদি ক্যাপ্টেনও হও তোমার কোনো ছাড় নাই বাবা। সো অন্যদেরও সতর্ক করা যে সাবধান, মাঠের পারফরমেন্স আপনি খারাপ করেন ভালো করেন সেটা একরকম, কিন্তু নিয়মের ক্ষেত্রে, শৃঙ্খলার ক্ষেত্রে, ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেয়া হবে না। সো বিসিবি এই মেসেজটা বাংলাদেশের সব স্তরের ক্রিকেটারদের মধ্যে, স্পেসিফিক্যালি যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার আছেন তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছে, এবং সত্যিকার অর্থেই ডিসিপ্লিন কিংবা শৃঙ্খলার জায়গাগুলো যদি দুর্বল হয়ে যায়, সেটা ড্রেসিং রুমে খুব বাজে ইম্প্যাক্ট ফেলে, বিভিন্ন জায়গায় এগুলো খুব নেতিবাচক প্রভাব ফেলে। সেই জায়গা থেকে বের হতে চাই বলেই, এবং সেই জায়গাগুলো এন্টারটেইন করবে না বলেই লিটন দাসকে জবাবদিহির আওতায় আনা হয়েছে, এবং শেখ মাহিদিকেও জবাবদিহির আওতায় আনা হবে, এবং সেটাও খুব শিগগিরই।